সম্মানীয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে এমন একটা টপিক নিয়ে আপনাদের সামনে এসে গেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এর কিছু একটা প্রতিবেদন মাঝখানে একটা রয়েছে। একটা পরিবার, খুব গরিব পরিবার, তার একজন বাচ্চা আছে এবং ঘরের বড় ছেলে, তার শরীর সবকিছুতেই অক্ষমতা। ছেলেটাকে দেখলে আপনারও একটু মায়া হবে। পরিবারটা খুবই মুশকিল, বুঝতে পেরেছেন? মানে এমন মুশকিল যে কিভাবে তার দিন যাপন হয় আমি আপনাদের একটু দেখাবো সেই প্রতিবেদনটা। তার আগে দু এক কথা বলে নি। ইনাদের একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বা ব্লাইন্ড সার্টিফিকেট বানানোর জন্য ওনার ছেলেটা 8 থেকে 9 বছর হতে চলল। আজ পর্যন্ত কোনো তার মানে সৎ রাস্তা ওনাকে কেউ একজন গাইড করেনি। খবরটা আমার কাছে যে কোনো ভাবে পৌঁছায়। আমি ওনার কি করে ওনার এই সার্টিফিকেট গুলো হবে, কি হবে, আমি সেটাকে নিয়ে অনেক তত্ত্বাবধান লাগানোর পরে প্রথম স্টেপ হলো ওনার অনলাইন আবেদন করতে। প্রথম অনলাইন আমি আবেদন করেছি। আবেদন করার কি পরিস্থিতি এবং আপনারও এইরকম যদি কেস আপনাদের থাকে, আপনারা আবেদন কি করে করবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমি দিয়েছি। আপনারা স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝে যাবেন। প্রথম আপনারা প্রতিবেদনটা দেখুন, তারপরে দেখাচ্ছি আপনাদের অনলাইন আপনারা কি করে অ্যাপ্লাই করবেন। আপনাদের বাড়িতে যদি এইরকম ধরনের কোনো পরিবারের মধ্যে কারোর যদি এইরকম বাচ্চা থাকে বা কেউ থাকেন, তাহলে তারা কি করবেন, প্রথম এই প্রতিবেদনটা দেখুন। যে লোকটিতে আপনাদের দেখাচ্ছি, ওনার নাম হচ্ছে শঙ্করজিৎ, পূর্ব মেদিনীপুর জেলা। ওনার বাড়ি ইট ভাটায় উনি কাজ করেন। ওনার ঘরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন ওনার ঘরের পরিস্থিতি কিরকম। ওনারা এই ঘরে বসবাস করেন, ইট ভাটায় কাজ করে ওনারা যে কত টাকার উপার্জন করেন, যেভাবে ওনার সংসার চালান ওনার স্ত্রী এবং ওনার বাচ্চাটাকে নিয়ে। কিন্তু বাচ্চাটা হ্যান্ডিক্যাপ হওয়ার জন্য, বাচ্চাটা টোটালটাই মানে ব্লাইন্ড প্লেস হওয়ার জন্য উনি খুবই দুঃখিত এবং খুবই টেনশনের মধ্যে থাকেন। এই ঘরের পরিস্থিতিটা এতটাই খারাপ যে ঘর করার মতন কোনো আর্থিক সুযোগ সুবিধা সরকার থেকে এখনো পর্যন্ত উনি পাননি। কেননা উনি জানেনই না যে কোথায় গেলে এই ব্লাইন্ড সার্টিফিকেট হবে বা উনার পরিবারের এই কাজটুকু হলে উনার আর্থিক সুযোগ সুবিধা পাবেন উনার এই ছেলেটাকে এমন পরিস্থিতি, দেখুন ওনার মা আর ওনার বাবা ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। ছেলেটা মানে এমনটা পরিস্থিতি, ছেলেটা ঠিক মতন দাঁড়াতেও পারে না, ঠিক মতন চলতেও পারে না, মানে এমনটাই ওনার পরিস্থিতি। সেই নিয়ে আমি যথাসম্ভব চেষ্টা করছি উনার এই ব্লাইন্ড সার্টিফিকেট বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, তাহলে মনে হয় আমার দিক থেকে আমি যথেষ্ট উনার হেল্পিং হয়ে উঠতে পারি। আমি সেই নিয়ে চেষ্টা করছি যতটা সম্ভব উনার পরিবারকে দেখে সত্যিকারে মানে নিজেরও মায়া হয়। এবারে আমি উনার সঙ্গে কথা বলবো, উনি কোথাও আবেদন করেছেন কিনা বা কি করেছেন, বা উনার যে পার্শ্ববর্তী যে মেম্বার আছেন উনার কোনো সহযোগিতা করেছেন কিনা, আমরা এই নিয়ে উনার সঙ্গে একটু কথা বলি। তারপরে আপনাকে ডিটেলস বলছি কি করে আপনারা অনলাইন ইউডিআইডি ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন। আপনার এই ছেলের জন্য আপনি আগে কোথাও অ্যাপ্লাই করেছিলেন? না করাইনি। আগে কোনো করা হয়নি? বা আপনার পার্শ্ববর্তী কোনো অঞ্চল মেম্বার বা আপনাকে আপনার ছেলের জন্য কোনোভাবে সার্টিফিকেট প্রদানের জন্য, সার্টিফিকেট করে দেওয়ার জন্য কোনোভাবে আপনার কোনো সঙ্গে কোনো যোগাযোগ বলেছিল? একজন বলেছিল আমাদের গ্রামে আমার সদস্য। আচ্ছা, হয়নি। মানে উনি গিয়ে আপনার কাছে কোনো ডকুমেন্টস নিয়ে গেছিলেন? না, নেয়নি। মানে খালি বলে গেছিলেন কিন্তু কোনো ডকুমেন্টস আপনার কাছ থেকে নেননি? নেয়নি। ঠিক আছে। আজ 9 বছর হয়ে গেল। এবারে যদি আপনাদের এরকম ঘটনা থাকে, তাহলে আপনাদের প্রথম করতে হবে কি না, অনলাইন আবেদন। অনলাইন আবেদনের জন্য একটা ওয়েবসাইট আছে, ইউডিআইডি এর একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আপনাকে প্রথম আবেদন করতে হবে। আবেদন করতে গেলে কি কি লাগবে, যার আবেদন করবেন তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার থাকতে হবে, 1 নম্বর। উনার আধার কার্ড লাগবে এবং উনার একটা ছবি লাগবে। সেই ছবিটা একদম ফুল ছবি নেবেন, ঠিক আছে? পুরো ছবি নেবেন, যেখানে যেখানে ওনাদের প্রবলেম আছে তাকে ওইভাবে পজিশনে দাঁড় করে ওনার একটা ছবি নেবেন। এবং ওনার যদি সিগনেচার করতে পারেন তাহলে সিগনেচার করে দেবেন, না হলে থাম্ব নিয়ে নেবেন, ঠিক আছে? এটা হয়ে গেল। তারপরে ওনারা কোন অঞ্চলের মধ্যে পড়েন, কোন ব্লকের মধ্যে পড়েন, এর সব ডিটেলস আপনি ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। কিভাবে ফিল আপ করছি আপনারা সেটা দেখুন, দেখে আপনারা নিজেরা
সচেতন হয়ে যান। যদি বাড়িতে এরকম কি পরিবারের মধ্যে কেউ যদি থাকেন, তাহলে আপনারা অনলাইন আবেদন করার পরে আপনাদের কতদিন ওয়েট করতে হবে এবং কি করতে হবে, ডিটেলস আমি এই ভিডিওতে দেখেছি। আপনারা দেখুন কি করে অনলাইন আবেদন করতে হয় ইউডিআইডি ওয়েবসাইটে। তো আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। আপনাকে প্রথম রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখুন লেখা আছে ইউনিক ডিসেবিলিটি আইডি। এই ইউনিক ডিসেবিলিটি আইডি আপনাকে হ্যান্ডিক্যাপের জন্য প্রথম ধাপ আপনার কিন্তু এইখানে। তো এই ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখানে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আপনি আসার পরে ঠিক দেখবেন আপনার বাঁ দিকে এখানে একটা রয়েছে অ্যাপ্লাই ফর ইউডিআইডি বলে এই অপশনটা রয়েছে। আপনাকে এইখানের উপর ক্লিক করে আপনাকে টোটাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। বোঝা গেছে? এবার আমি তাহলে এইখানে ক্লিক করে আপনাকে যাবতীয় কাজ আপনাদের আমি দেখাচ্ছি যে এই কাজটা করবেন কি করে। তো আপনারা এর উপরে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস যেমনি দেখাবে দেখুন এখানে বক্স আছে, এর মধ্যে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে সাবমিট অপশন আছে, এই সাবমিটের উপরে আপনারা ক্লিক করবেন। এই সাবমিট উপরে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে আপনাকে এখানে নানা রকম অপশন দিয়েছে আপনাকে যে অ্যাপ্লাই ফর ইউডিআইডি এখানে আপনার উপরে লেখা থাকবে। তারপর আপনাকে প্রথম যে অপশনটা দিয়ে দিয়েছে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছেন? আপনাকে এরই উপরে ক্লিক করে এই যে আপনার দেখছেন ছোট্ট ঘরটা, এর উপর আপনাকে ক্লিক করে আপনাকে এখানে যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি কি করে কাজ করছি আপনাকে আমি দেখাচ্ছি। তো আমি এর উপরে ক্লিক করলাম, এর উপরে ক্লিক করার পরে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনের উপরে আমি ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে দুটো অপশন দেখাবে। এখানে দেখাবে আপনার আধার ইকেওয়াইসি, আধার ইকেওয়াইসির পর এখানে দেখাবেন অ্যাপ্লাই উইথ আধার নাম্বার, অ্যাপ্লাই উইথ আধার এনরোলমেন্ট নাম্বার। সবসময় আপনারা রেফার করবেন। কি করে রেফার করবেন না, এখানে যে আপনার অপশনটা দিয়েছে সবার উপরে এই যে অপশনটা দিয়েছে অ্যাপ্লাই ফর উইথ আধার নাম্বার, এই আধার নাম্বার দিয়ে আপনারা সবসময় ইকেওয়াইসির মারফত দিয়ে আপনারা পেজটাকে লগ ইন করবেন। তো আমি এই আধার নাম্বার দিয়ে আমি কিন্তু লগ ইন করছি। আমি এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনার আধার নাম্বার চাইবে। আপনাকে এখানে এই ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা কোথায়, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ক্যাপচাটা টোটাল কত হবে এই ঘরে লিখতে হবে। তারপর এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। তারপর জেনারেট ওটিপি করতে হবে। জেনারেট ওটিপি করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে তাতে ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাকে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে। তো প্রথম আপনাকে এখানে দিতে হবে আধার নাম্বার। তো আমি এখানে আধার নাম্বার দিয়ে দিলাম। তারপরে এখানে এই যে সংখ্যাটা দেখাচ্ছে দুটো মিলে যেটা হবে সেটা আপনি এখানে লিখবেন। দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে জেনারেট ওটিপি আছে, জেনারেট ওটিপির উপরে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনার এই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে তাতে ওটিপি গেছে। দেখবেন লাস্টে আপনার 4টে সংখ্যা দেখাবে আপনার মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে। যদি আপনারা ভুলে যান তাহলে এই নাম্বারটা দেখলে আপনাদের মনে পড়ে যাবে যে এই নাম্বারটাতে আপনাদের ওটিপি গেছে। আমি ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে যে সাবমিট অপশন আছে সাবমিট অপশনের উপর আমি ক্লিক করলাম। এবার দেখুন আপনার রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেল। এবারে এখানে দেখুন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে আধার ইকেওয়াইসি থ্রু আমরা করেছি, সেই জন্য আধার কার্ডে যে নাম আছে তার নাম এখানে চলে এসছে। এবার তার বেঙ্গলি মিনিংসটা এই পাশে আপনার চলে এসছে। যদি দেখেন এই বাংলাটা আপনাদের কোনো কারণে আপনার এখানে ভুল হচ্ছে, যদি ভুল হয় অনেক সময় দেখবেন যে আপনার নাম আর টাইটেল একসঙ্গে জুড়ে যাচ্ছে, কারণ ইংলিশ থেকে যখন বাংলা ট্রান্সলেশন হচ্ছে তখনই এই জায়গাতে প্রবলেম হয়। তখন দেখবেন তার পাশে একটা এখানে পেনের মতন একটা আইকন দেওয়া আছে, ঠিক আছে? এই পেনের উপর আইকনটা উপরে ক্লিক করে আপনাদের এই নামটা ঠিক করে নিতে হবে, কারণ ইনার নাম হচ্ছে বিশ্ব, টাইটেল হচ্ছে উনার জিৎ। বুঝতে পেরেছেন? তো আমি এবার আপনাকে দেখাচ্ছি আমি এখানে নামটা কি করে কারেকশন করছি। কারণ এবার দেখেন আমি এর উপরে ক্লিক করব, এই যে পেনটা আছে আমি পেনটার উপরে ক্লিক করলাম। পেনটার উপরে ক্লিক করবেন, দেখুন এটা হোয়াইট হয়ে গেল। এবারে আপনাকে যে টাইটেল হবে সেই টাইটেলের মাঝখানে আপনারা টাচ করবেন, ক্লিক করবেন, তাহলে আপনাকে এটা স্পেস দিয়ে দেবেন। ধরুন ওনার এখানে নাম টাইপ হয়ে গেল, ওনার এখানে নাম দিয়েছে বিশ্বজিৎ, আমি এখানে বিশ্ব তার নাম আর জিৎ হচ্ছে ওনার টাইটেল। তাহলে বোঝা গেছে যে আমরা আধার ইকেওয়াইসি থ্রু যদি আমরা এটাকে ফর্মটাকে রেজিস্ট্রেশন করি আমাদের এইখানে হচ্ছে সব থেকে বড় ফায়দা। বুঝা গেছে? এইবার আপনাকে টোটাল ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। এবারে আমরা রেজিস্ট্রেশন ফর্মে যেমনি এসেছি, রেজিস্ট্রেশন ফর্ম আসার পরে দেখুন তার আধার কার্ডের যে নাম আছে সেই নাম এখানে নিয়ে নিল। তারপরে এখানে টাইটেলটা এবং তার নামের যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা এই পেনে ক্লিক করে আপনারা এনার নামটা আপনারা কারেকশন করে নিতে পারবেন যদি বাংলার ক্ষেত্রে বানান ভুল হয়ে থাকে। বুঝা গেছে? এইবারে অ্যাপ্লিকেন্টের যে মোবাইল নাম্বার হয় সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে অ্যাপ্লিকেন্টের যদি ইমেল আইডি থাকে তাহলে আপনার ইমেল আইডি দেবেন, যদি না থাকে তো কোনো ব্যাপার নেই, কারণ যেখানে লাল স্টার মার্ক দেওয়া আছে এরকম লাল স্টার মার্ক দেওয়া আছে সেইখানে আপনাকে ফিল আপ করতে হবে। তারপর এখানে ডেট অফ বার্থ দিয়েছে, আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থ নিয়ে নেবে অটোমেটিক। তারপরে মেল ফিমেল কি হবে সেটা আপনার আধার কার্ডের ওয়াইজ আপনাকে এখানে আপনার ক্যাপচার করে নেবে, কারণ আপনি ইকেওয়াইসির মারফত দিয়ে আপনি এখানে এসেছেন। তারপরে এখানে তার বাবার নাম এখানে চুজ করবেন, বাবা বা মা যে আছেন গার্ডিয়ানের সেখানে চুজ করবেন। চুজ করার পরে এখানে ওনার নাম লিখবেন, বাবার নাম,
এবং এখানে বাবার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা আপনি এখানে দেবেন, মানে মোবাইল নাম্বার। এবারে বাচ্চার যে ফটো আছে সেই ফটোটা আপনি দেবেন, যে ক্যান্ডিডেট ডিসেবিলিটি আছে তা ওনার এখানে ছবি আপনাকে দিতে হবে। ছবিটা 5 থেকে আপনার 100 কেবির মতো হতে হবে এবং 800 মেগাপিক্সেল মানে 800 মেগাপিক্সেলের ভিতরে ওটাকে হতে হবে, তবে কি আপনি ফটোটা আপলোড দিতে পারবেন। যেহেতু এটা চাইল্ডের, সেই জন্য এখানে ডেট অফ বার্থ যখনই এটা ক্যাপচার করেছে তার জন্য এখানে সিগনেচারের কোনো প্রুফ এখানে লাগবে না, এটাকে এরা ডিসেবল করে দিয়েছে। সিগনেচার দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই এবং সিগনেচার আপলোড দেওয়ারও কোনো অপশনও আমাদের এখানে নেই। তো আমি আপনাকে রেজিস্ট্রেশন প্রসেসটা পার্সোনাল ডিটেলসে কি ছিল সেটাকে আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এবার প্রুফ অফ আইডেন্টিটি অপশন চলে এসেছি। এবার প্রুফ অফ আইডেন্টিটিতে এখানে ওনার আধার কার্ড চুজ করবেন, যেখানে আপনি আধার কার্ডে ইকেওয়াইসি মারফত দিয়ে এসেছেন সেই জন্য আধার কার্ড চুজ করবেন। চুজ করার পরে এখানে ওনার যে আধার কার্ডের যে পিডিএফ হয় সেই পিডিএফটা বা আপনার জেপিজি বা ছবি তুলে রেখেছেন সেটা আপনি দেবেন। সেটা 10 কেবি থেকে আপনার 100 কেবির মধ্যে হতে হবে, যেটা আমি আপনাকে আগে বলেছি যে এই আধার কার্ডের ছবিটাকে আপনাকে আগে থেকে রেডি রাখতে হবে। আপনি এটা আপলোড দেবেন। আপলোড দেওয়ার পরে অ্যাড্রেস জায়গায় আপনার আধার কার্ডে যে ডিটেলস আছে সেই অনুযায়ী আপনাকে এখানে নিয়ে নিয়েছে, তার স্টেট যেটা আছে সেটাও এখানে নিয়ে নিয়েছে, ওনার যে ডিস্ট্রিক্ট আছে সেটাও আধার কার্ডের অনুযায়ী নিয়েছে। এবারে আপনাকে এই যে সিটি অপশনটা আপনাকে আছে এই জায়গায় আপনাকে চুজ করতে হবে যে আপনি কোনটা দেবেন। আপনার যেটা হবে আপনি এর উপরে যখনই ক্লিক করবেন আপনাকে নানা রকম ভাবে আপনার স্টেট, আপনার সাব ডিস্ট্রিক্ট দেখাবে, আপনার ব্লক দেখাবে। সেই ব্লকটাকে এখানে আপনাকে চুজ করতে হবে। চুজ করার পরে আপনারা কি করবেন, নেক্সট স্টেপ এখানে আর একটা রয়েছে, ওনার ভিলেজ কি হয় সেই ভিলেজটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এই কোডটা আপনাকে দেওয়ার পরে সবার নিচে দেখুন আপনার পিনকোড নাম্বার। পিনকোড নাম্বারটা এখানে আপনাকে লেখার কোনো অপশন দেবে না, কারণ আপনার আধার কার্ডে যে পিনকোড নাম্বার আছে সেই পিনকোড নাম্বারে অটোমেটিক ক্যাপচার করে নিয়েছে। এবার তাহলে আমি নেক্সট স্টেপ আপনাকে দেখাবো যে ডিসেবিলিটি ডিটেলসে উনি কি বলছেন। তাহলে ডিসেবিলিটি ডিটেলসের উপরে আপনাকে যে কোনো দুটো জিনিস আপনাকে চুজ করতে হবে, ঠিক আছে। ডিসেবিলিটি টাইপ কি, সে কিভাবে আপনার তার শরীরে কি কি কমজোরি আছে সেটাকে আপনাকে এখানে মিনিমাম দুটো জিনিস আপনাকে এখানে চুজ করতে হবে। দেখছেন যে বাচ্চার যদি টোটালটাই বা যে আপনি হ্যান্ডিক্যাপের জন্য যার আপনি এখানে অ্যাপ্লাই করছেন তার যদি শরীরের টোটালটাই আপনার ড্যামেজ থাকে তাহলে আপনি যা যা ড্যামেজ থাকে আপনি এখানে দিতে পারেন। তারপরে এটা কিসের জন্য হয়েছে সেটা আপনাকে ডিসেবিলিটি ডিউ টু, এটা যদি তার জন্মগত থাকে তাহলে আপনি এখানে জন্মগত দেবেন, নাহলে যদি কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এখানে আপনি দিতে পারেন। তারপর এখানে দিয়েছে ডিসেবিলিটি বাই বার্থ। এবারে এই ডিসেবিলিটিটা যদি বার্থের জন্ম থেকে যদি হতে পারে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, যদি জন্ম থেকে না হয় কোনো অ্যাক্সিডেন্টে হয়ে থাকে তাহলে আপনি এখানে নো করে দেবেন। আমার জন্মগত হয়েছে সেই জন্য আমি এখানে ইয়েস করি। হসপিটালে অফ অ্যাসিডমেন্টের যে অপশনটা আপনাকে এখানে দেখাচ্ছে, এইখানে আপনাকে কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে দিয়েছে দেখুন, ইজ ইউর ট্রিটিং হসপিটাল অন ইউর আধার স্টেট। এই বাচ্চা যখন জন্মেছিল তখন কি আপনি যে স্টেটে থাকেন সেটা কি অন্য স্টেটে হয়েছে, যদি হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, যদি না হয়ে থাকে তাহলে আপনি নো করবেন। কারণ সম্ভবত ম্যাক্সিমামই নিজের স্টেটের মধ্যে হয়, কর্মক্ষেত্রে বাইরে থাকেন তখন সেই ক্ষেত্রে অন্য জায়গায় বাচ্চা জন্মগ্রহণ করে, তখন সেই ক্ষেত্রে আপনার যেটা হবে আপনাকে সেটা কিন্তু চুজ করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক ডকুমেন্টস আপনাকে এখানে দিতে হবে, সেজন্য আপনি এটাকে নো করে দেবেন, সব থেকে বেটার। তারপরে আপনাকে এখানে চুজ করতে হবে হসপিটাল নেম। আপনার যে হসপিটালের মারফত দিয়ে আপনি এই সার্টিফিকেটটা নিতে চান তারা আপনার বাড়িতে এসে যে ভেরিফিকেশন করবে, আপনার নিকটবর্তী যে হাসপাতাল হয় আপনি সেই হাসপাতালটা আপনি এখানে মধ্যে চুজ করবেন, সেটা সব থেকে বেটার। তারপরে যে ক্যাপচার অপশন আছে ক্যাপচার দেখে দেখে টোটাল আপনাকে এই ঘরে টোটাল আপনাকে বসাতে হবে। দেখুন যদি ক্যাপচারটা কোনো সময় ভুল হয় তাহলে আপনি এটাকে রাউন্ড অ্যাবাউট করে আপনি এখানে টোটালটা দেখে নেবেন। তারপরে এই যে নিচে টিক চিহ্ন আছে টিক চিহ্ন দেবেন, দেওয়ার পরে আপনাকে এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, আশা করি আমি আপনাদের প্রথম স্টেপ দেখালাম, দ্বিতীয় স্টেপ দেখালাম, তৃতীয় দেখিয়ে দিলাম আপনাকে, এবং 4 নম্বর কেস কিন্তু আমি 4 নম্বর স্টেপ আমি আপনাকে দেখিয়ে দিলাম। তো আমি এবারে সাবমিট করার পরে কি বলছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এবার দেখেন আপনাকে এখানে ডিটেলস দেখাবে, আপনি একটু লক্ষ্য রাখবেন যেখানে পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাপ্লিকেশন প্রিভিউ, আপনি যা যা কিছু এখানে ডিটেলস ভরেছেন আপনাকে ডিটেলস আপনাকে দেখাবে। আমি ইউটিউব এবং ফেসবুক গাইডলাইন্স অনুযায়ী আমি ওনাদের ডিটেলস আপনাকে আমি দেখাতে পারবো না, সেটা আমার আয়ত্তের বাইরে, সেই জন্য আমি টোটাল ফর্মটাকে আমি ফিল আপ করে এর প্রিভিউ আমি চেক করে নিলাম। এবার আমি সাবমিট করব। সবার নিচে দেখতে পাবেন এখানে ফাইনাল সাবমিট বলে একটা অপশন আছে। যদি আপনারা এই ফাইলটা চেক করার পরে যদি কিছু আপনার ভুল আপনারা মেসেজ করেন, মানে আপনি যদি বোঝেন যে আপনার কোনো জায়গায় ভুল হয়েছে, তাহলে দেখুন এখানে ডান দিকে আপনার এখানে এডিট অ্যাপ্লিকেশন একটা অপশন রয়েছে। আপনার এডিট অ্যাপ্লিকেশনে আবার ব্যাক চলে গিয়ে আপনার যদি কিছু ভুল থাকে তাহলে আপনার সেটাকে আপনারা এডিট করতে পারেন। যেহেতু আমার এটা সবকিছু ঠিক আছে সেই জন্য আমি এটাকে এবারে ফাইনাল সাবমিটের অপশনে ক্লিক করে আমি নেক্সট স্টেপ আমি এগিয়ে যাবো। তো আমি ফাইনাল সাবমিটের উপরে আমি ক্লিক করছি। যখনই সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনি দেখবেন এখানে আপনার দেখাবে যে থ্যাংক ইউ বলে আপনাকে একটা মেসেজ দেখাবে। মেসেজ দেওয়ার পরে এখানে দেখবেন আপনার এখানে এনরোলমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে এখানে দেখাবে।
দেখানোর পরে সবার নিচে দেখবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটা রয়েছে এবং ডাউনলোড রিসিভিং ফর্ম। আপনাকে এই দুটো ফর্ম আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। আফটার 90 ডেজের পরে আপনাকে একে আবার রিভিউ করে ওনারা যা যা ডকুমেন্টস চাইবেন আপনাকে আবার ডবল আপনাকে দিতে হবে। ডবল ডকুমেন্টসের ক্ষেত্রে আপনার কি লাগবে, বাচ্চার আধার কার্ড এবং বাচ্চার যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বার সঙ্গে আধার কানেক্ট থাকতে হবে, এটা কম্পালসারি। দেওয়ার পরে ওখানে ওনার একটা ওটিপি লাগবে, সেই ওটিপিটা দিয়ে আপনাকে ভেরিফাই করে সাবমিট করতে হবে। এটা 90 দিনের পরে আপনার একটা মেসেজ আসবে বা আপনি নিজেও চেক করে আপনি দেখতে পারেন। তো আমি এই ফর্ম দুটো ডাউনলোড করে রেখে দিলাম। নেক্সট স্টেপ 90 দিনের পরে যেটা হবে আপনারা নিজেরা চেক করে দেখে নেবেন। তাহলে আশা করি আপনি এই ইউনিক আইডি আপনি কি করে বানাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবারে এই আইডিটা কি করে কিভাবে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এবার দেখুন ওনার এইভাবে দেখাবে যে আইডির জন্য আপনি অ্যাপ্লাই করলেন, আপনাকে এই ফর্মটা এরকম ভাবে ওনার দেখাবে। এখানে ওনার ছবি দেখাবে যেই ক্যান্ডিডেট আপনি অ্যাপ্লাই করেছেন। আমার এখানে ভারত সরকারের উপরে লোগো দেখাচ্ছে, দেখেছেন দুদিকে লোগো দেখাচ্ছে, এবং যেটাতে আপনি অ্যাপ্লাই করলেন সেই হ্যান্ডিক্যাপের যে এখানে তার লোগো দেখাবে, আর এখানে ওনার কিউআর কোড দেবে। এই কিউআর কোডে আপনার সবকিছু ডিটেলস রয়েছে। তার মানে সার্টিফিকেটটা কেমন হয় দেখতে আমি টোটাল ডিটেলস কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম। এই সার্টিফিকেটটা আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে, যে যতদিন পর্যন্ত ওনারা ভেরিফিকেশন না করবেন ততদিন পর্যন্ত আপনাকে এই সার্টিফিকেটটা রাখতে হবে, প্রথম কথা। আর 90 দিনের পরে আপনার যেই এই যে এনরোলমেন্ট নাম্বারটা আপনি এই দেখছেন, এই 90 দিনের পরে আপনার এই এনরোলমেন্টটা আবার চেঞ্জ হয়ে যাবে, তখন আপনাকে এর ফাইনাল আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আশা করি আমি আপনাদের যেটুকু ইনফরমেশন দেখালাম এতক্ষণে, টোটাল ইনফরমেশনটা কিন্তু আপনাদের খুবই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের সাপোর্ট আমার চ্যানেলকে করতে আপনাকে রিকোয়েস্ট করলাম। দেখলেন কি করে আবেদন করা হবে, সম্পূর্ণটা আমি কিন্তু দেখালাম। এবারে আবেদন করার 7 থেকে 90 দিনের মধ্যে, আমি আপনাকে বলছিলাম একটু আগে, 7 থেকে 90 দিনের মধ্যে আপনাকে আবার একবার ফাইলটাকে ওপেন করে আপনাকে দেখতে হবে যে ওখানে কোনো আপডেটিং কিছু চাইছে কিনা। যদি আপডেটিং চায় তাহলে আপনাকে সেম যে ডকুমেন্টস গুলো আপনারা দিয়ে এসছেন সেম ডকুমেন্টস আবার দিয়ে আপনাকে ভেরিফাই করে দিতে হবে। যখনই ভেরিফাই করিয়ে দেবেন তখন দেখবেন যে আপনার যে একনলেজমেন্ট নাম্বারটা প্রথম যেটা ছিল সেটা দিয়েছে আপনার ফর্ম নাম্বার, পরে যখন আবার আপডেট হবে দেখবেন একনলেজমেন্টের সংখ্যাগুলো দুটো আলাদা হয়ে যাচ্ছে। তারপরে যে সার্টিফিকেট দুটো বেরোবে সেই সার্টিফিকেট দুটো কাগজ বেরোবে, সেটাকে আপনারা প্রিন্ট আউট করে আপনারা রেখে দেবেন। যখন ওনারা ভেরিফিকেশন করতে আসবেন, ভেরিফিকেশন করার পরে তারপরে কি করতে হবে ওনারা আপনাদের বলে দেবেন। এতে কোনো টেনশনের কিছু নেই। তারপরে সরকারি সুযোগ সুবিধা পাওয়া আপনার স্টার্ট হয়ে যাবে। যদি আমার দেখানো তথ্য আপনাদের ভালো লাগে বা এটা দেখে আপনার কোনো কাজে লাগবে তাহলে একটু লাইক করবেন এবং অপরকে জানানোর জন্য ভিডিওটা যতটা পারবেন শেয়ার করে দেবেন। চ্যানেল যদি প্রথমবার থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা আছে বেল আইকনটা অল করে রেখে দেবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারকে লক্ষ্য রাখবেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক।